আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে, আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটার উদ্দেশ্য হলো যে অনেক বন্ধুরা ইউটিউবে আসেন, আইসা 2-4 দিন ভিডিও বানিয়ে একদম হয়রান হয়ে যান। দেখেন এই যে গানগুলা এত ভাইরাল হয় কিসের জন্য, অনেক কষ্ট করে তারা। দেখেন এত রাত্রে এই যে স্টুডিওতে বসে এই সামনে দেখেন খাতা দেখতে পাচ্ছেন, গান লিখছে, গানগুলো আবার খাতা দেখে গান লিখছে, আবার গানগুলা ফির কম্পিউটারে নিয়ে বগালে নিয়ে যেভাবে মানে টন টিউন বা কোথায় একটু লুজ করতে হয়, কোথায় একটু মানে বাজনাটা কীভাবে দিতে হয়, কোথায় পাশে সুর দিতে হয়, এরকম অনেক কষ্ট তারা করে। কাজেই গানের ভিডিওতে বেশিরভাগ দেখা যায় ভিউ বেশি আসে। এই দেখেন কি মাথা খাটিয়ে একভাবে দেখেন এই মানে গানটা যে গাইলো এইভাবে প্রথমে নিজে নিজে গায়, তারপরে এর সাথে লুজ মিলাইতে হয়, তো অনেক কষ্ট করে, এটা সত্যি কথা। এই এখন আর একটা পয়ার গাবে, তো যাই হোক আমরা শোনেন। ঘুমের ঘরে স্বপন দেখে ঘুম ভাঙিলে পাই না তারে গোয়াল পাড়ার মেয়ে, আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে। আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে, আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে। ঘুমের ঘরে স্বপন দেখে, ঘুমের ঘরে স্বপন দেখে ঘুম ভাঙিলে পাই না তারে গোয়াল পাড়ার মেয়ে, আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে, আমার মন কারিয়া নিল রে গোয়াল পাড়ার মেয়ে। তো প্রিয় বন্ধুরা, এটাই মেন কথা, পরিশ্রম ছাড়া কিছু হয় না। অনেকে হয়তো যারা যে আমরা ব্লগ বানাই বা এই ধরনের বিভিন্ন ধরনের যে ভিডিও আমরা তৈরি করি, অনেক সময় হয়তো অনেক বন্ধুবান্ধব বলেন যে ভিউ আসে না, ভিডিওতে লাইক কমেন্ট হয় না। তো সেই জন্য একটা জিনিস একটা খেয়াল করতে হবে যে কষ্ট ছাড়া কিছু হয় না, কারণ কষ্ট বিনে কিচ্ছু হবে না। এই যে গান যে কয় গানের ভিডিও ভিউ কেন আসে, এরা বহুত পরিশ্রম করে, বিভিন্ন ধরনের মিউজিক লিরিক্সগুলো মিলাইয়া যেভাবে মানে কাজটা করে। আমি অনেক সময় স্টুডিওতে দেখি, আগেও আমি ভিডিও বানাইছিলাম। তো যাই হোক, অনেক বন্ধুরা আছেন এই ধরনের মানে চিন্তা করেন যে ভিডিওতে ভিউ আসে না, খালি মিশাও, খালি ভিউ আসলেই হবে, ভিডিও বানালে হবে নাকি। আর অনেক বন্ধু আছেন মানে এই ধরনের মানে মন্তব্য করেন, মানে ভিডিওতে করেন, এগুলো হতাশামূলক মন্তব্য করে লাভ নাই। মোটোতে কাজ করতে হবে, কাজ করে এগিয়ে যান। সবার প্রতি আমারও শুভকামনা রইল। তো কাজে আজকের ভিডিওটা এই আসলে যারা হতাশা হন তাদের জন্য হতাশাটা কখনো আনা হয় না, এবং ওই ধরনের কথাও শেয়ার করা ঠিক হয় না। কারণ যারা কাজ করে তারা নিচে আশার দুয়ারে কাজ করে, সবে আশার দুয়ারে কাজ করে। তো আশার দুয়ারে কাজ করলেই সফলতা কষ্ট করে নিশ্চয় আসবে। এরকম একটা গানের ভিডিও যেটা কষ্ট করে সেটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম স্টুডিও থেকে। এটা শুধু অনেকে হয়তো গানটা যে শোনে, যখন গানটা উপস্থাপন করে সেটাই খালি দেখে আর কি, যে এইরকম করে গান তো আমরাও গাইতে পারবো। তো অনেক হয়তো অনেক বিভিন্ন ধরনের ভিডিও বানান, ওইটাই ভাবে আর কি, কোনো মধ্যে ভিডিও বানালে হয় না। ভিডিওর মূল মানে অর্থ থাকতে হবে, এবং মানে কথা ভাষা বা বিভিন্ন ধরনেরই মানে যেটা সামঞ্জস্য থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, যাই হোক আজকে এটা একটা হঠাৎ একটা আলোচনা হলো যে বিভিন্ন জনের বিভিন্ন কমেন্ট, বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের ভাষা প্রয়োগ করেন যে হতাশামূলক, তার জন্য যে ভিডিওটা বানাইলাম একটা গানের স্টুডিওতে এসে, এবং কি এই গানের যে কষ্ট করে সেগুলো জিনিস আর কি দেখায়, এটা একটা মানে শেয়ারের মাধ্যমে বুঝিয়ে দিলাম। যাই হোক, আমি যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথা মতো আপনারা সবাই ক্ষমা করে দিবেন। ততক্ষণ মধ্যে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার প্রতি আমার শুভকামনা রইল। গুড নাইট।